কুমিল্লার মুরাদনগরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকুবাদ ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় এক ব্যক্তির নামে পৃথক 5টি মামলা হয়েছে। কুমিল্লার আদালতে মঙ্গলবার এই মামলা হয়। অভিযুক্ত রাজীব আহমেদ উপজেলার 15 নং নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত ঝাড়ু মিয়ার ছেলে। মামলায় রাজীবের বিরুদ্ধে মানুষের চরিত্র হনন ও হুমকি দিয়ে চাঁদাবাজি ও মানহানির অভিযোগ আনা হয়েছে। বাদীরা সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকুবাদের রাজনীতিতে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হয়েছে। এ সময় তারা বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় সে তাদের কাছে চাঁদা দাবি করেছেন। আজকে মাননীয় আদালতের দ্বারস্থ হয়েছে এই জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য। রাজীব একজন চিহ্নিত সন্ত্রাসী, সে চাঁদাবাজ। সে গত 31 তারিখ আমার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ার কারণে সে বিভিন্ন অনলাইনে আমার বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক এবং আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেবের বিরুদ্ধে সে আজে বাজে কথাবার্তা লেখে। রাজীব আহমেদ ভুয়া আইডি ব্যবহার করে মুরাদনগরের বিভিন্ন নেতৃবৃন্দ সহ আমাদের জননন্দিত নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে বিভিন্ন অনলাইনে তাদের বিরুদ্ধে মিথ্যা কন্টেন্ট তৈরি করে একের পর এক প্রচার করে যাচ্ছে এবং হুমকি দিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভুক্তভোগীরা আপনাদের সামনে সব বলেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, তাকে একটি মহল ব্যবহার করছে এবং আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার মূল উদ্দেশ্য অপপ্রচার করে কাইকুবাদ সাহেবের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় ভীত হয়েই ওই মহল তাকে ব্যবহার করছে। রাজীব আহমেদ পদুয়া মুরাদনগর, সে দীর্ঘদিন যাবৎ মুরাদনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন অপতথ্য, মিথ্যা তথ্য এবং মানহানিকর বক্তব্য প্রচার করে আসতেছে এবং চাঁদাবাজি করে আসতেছে। সে বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত লোকজনের কাছে চাঁদা দাবি করে। কেউ যদি চাঁদা দিতে অস্বীকার করে, দেখা যায় তার বিরুদ্ধে একটা অনলাইন কন্টেন্ট তৈরি করে, যেটা সম্পূর্ণ ভুয়া তথ্যের ভিত্তিতে মানহানিকর উপাদানে পরিপূর্ণ থাকে। আর রাজীব আহমেদ সাংবাদিক মহিউদ্দিনকে হত্যার হুমকি দিয়েছে এবং কুরুচিপূর্ণ অকথ্য ভাষায় গালাগালিজ করেছে এবং দুর্ব্যবহার করেছে। আমরা এই কারণে আদালতে মামলা দায়ের করেছি এবং সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের দায়েরকৃত মামলাটি বিজ্ঞ আদালত আমল নিয়ে সরাসরি আসামির বিরুদ্ধে সমন প্রদান করেছে। রাজীব আহমেদ সে একটা ভুয়া আইডি দিয়া আমার বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে। আমি চাঁদাবাজি করি, আমাকে সহ আমার নেতাকে সহ জড়াই এসে বিভিন্ন ধরনের জনাব কাইকুবাদ সাহেবকে সহ নিয়ে উনি কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করে। তার তীব্র প্রতিবাদ করি এবং আমি বলছি, যদি আমার এটা প্রমাণ হয়, আমি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রশাসনিক, পুলিশ সবার কাছে আমি বলছি যে আমি যদি এরকম কাজ করে থাকি, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি আমি না করি, প্রমাণ না হয়, তাইলে যে করছে, যে চাঁদা চায়, যে মিথ্যা প্রচার করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। আজকে আমরা আসামি করেছি রাজীব আহমেদ। এই রাজীব আহমেদ সহ একটা কুচক্রী মহল ওনার বিরুদ্ধে, ওনার কাছে এসে চাঁদা দাবি করে এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা, বিভিন্ন রকমের মানহানিকর বক্তব্য প্রচার করে। এই চাঁদা না দেওয়াতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে উনি সংক্ষুব্ধ হইয়া আজকে বিজ্ঞ আদালতে উনি আর্জি দাখিল করেছেন। বিজ্ঞ আদালত স্যাটিসফাইড হইয়া সরাসরি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য ওসি বাঙ্গুরা বাজারকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রামচন্দ্রপুর একটা বিখ্যাত বাজার, এই রামচন্দ্রপুর বাজারের আরও 3 জন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে এই রাজীব আহমেদ। এই চাঁদা না দেওয়াতে তাদেরকেও বিভিন্ন হুমকি ধমকি এবং প্রাণনাশের ভয়ভীতি দেখায়। তারাও আজকে বিজ্ঞ আদালতে আর্জি দাখিল করেছেন। বিজ্ঞ আদালত তাদের 3 জনের মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কুমিল্লাকে নির্দেশ প্রদান করেন।